Hello friends, welcome to our Astra Manga Explanation channel. তো আজকে আমি আবার এক্সপ্লেন করব সোল অ্যান্ড 3 দ্য লেজেন্ড অফ ড্রাগন কিং চ্যাপ্টার 46 ব্যাটল উইথ উ চ্যাংকং। তো এখানে বলতেছে যে তোমরা দুইজনই আমাকে হামলা করতে পারো আমার সাথে। তো তো আমি তোমাদের এখানে তোমার লেভেলের পাওয়ারটা কমিয়ে নিয়ে এসেছি, উ চ্যাংকং বলতেছে। তো তাই বলে এখানে টাঙ্গলিন আর এখানে গুইও রেডি হয়ে গেছে তার স্ট্রেন্থ পাওয়ার, আর এখানে গুইও হচ্ছে এলিমেন্ট পাওয়ার ব্যবহার করতেছে। তো এটা শুনে মানে দেখে বলতেছে যে গুইও তার এখানে ওয়াইন ব্লেড দিয়ে চারপাশে ঘিরে ধরছে, আর এখানে টাঙ্গলিনও এখানে তার মানে ব্লু সিভার গ্রাস দিয়ে আটকা রাখতে চাচ্ছে। তো এটা দেখে মানে মানে আর কি উইউ মানে উ চ্যাংকং এখানে সবগুলো আর কি একসাথে ঠেকায় ফেলছে। তো বলতেছে যে মানে ওয়াইন ব্লেড আর এখানে ব্লু সিলভার গ্রাস সবই ভেঙে গেছে, তো তার কাছে কোনো কাজই হলো না তাই কি বলতেছে উইউ। তো এটা শুনে এখানে টাঙ্গলিনকে দেখানো হয়, সেও এখানে চেষ্টা করতেছে। তো এখানে টাঙ্গলিন এখানে পাঞ্চ মারতেছে, আর এখানে গুইও ফায়ার বল মারতেছে টিচারের কাছে। তো টিচার এগুলো সব ডজ করতেছে। তো ডজ করার পর বলতেছে যে ওয়াইন মানে বাতাসকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, কি আছে কি, তাই কি বলতেছে দেখা যাক কীভাবে সে এখানে ফায়ার বলকে ডজ করতে পারে, গুইও বলতেছে। তো এখানে দেখা যায় সব ফায়ার বলকে এখানে ডিস্ট্রয় করে দিয়েছে। তো কি টিচার ও এখানে একটা পয়েন্টার ব্যবহার করেই ফায়ারবলকে সব ডিস্ট্রয় করে ফেলেছে। তো এটা ফায়ারবলটা মোটেও কাজে হলো না। তো এটা বলতেছে যদিও টাঙ্গলিনের মানে ব্লু সিলভার গ্রাসটা শিক্ষককে টানতে নাও পারে, কিন্তু সব দিক থেকে মানে ফায়ারবল গোলা যাচ্ছে। তো সেটা হয়তো শিক্ষক ও এখানে মানে ডজ নাও করতে পারে। তো এটা শুনে বলতেছে আমি জানি, তো আপনি এই শ্রেণীকক্ষটা তো এখানে ধ্বংস হতে দেবেন না, তাই বলতেছে এখানে গুইও। তো এটা বলে এখানে চারপাশে ফায়ারবল ছড়িয়ে গেছে টিচারুর গায়ের সামনে। তো এখানে টিচারু ওই লাঠি ছোট একটা লাঠি নিয়ে তো বলতেছে তো এখানে দেখতে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো তাই বলে এখানে তার ম্যাজিক পাওয়ার বের করা শুরু করে দিয়েছে। তো এখানে তার টেকনিক ব্যবহার করতেছে, কিন্তু এখনও তুমি আমাকে কিছুই করতে পারবে না। তো তাই বলে এখানে অনেক দ্রুত গতিতে স্পিডের সাথে যে দুইজনের গায়ে অ্যাটাক করে এখানে নকডাউন করে দিয়েছে। তো এখানে মানে টাঙ্গুলিন আর গুইও এখানে আঘাত পেয়ে এখানে কিছু করতে পারতেছে না। তো এখানে উ চ্যাংকংকে দেখানো হয় অনেক দ্রুত গতিতে এখানে চলে এসছে। তো জিজি দেখতেছে যে মানে পরে এখানে আজ আমরা এখানে পরীক্ষা করব সবার মানসিক শক্তি মানে মেন্টাল পাওয়ার। জিজি এর মেন্টাল পাওয়ার গতবারের চেয়ে 31.2 মানে 31 পয়েন্ট বেড়েছে, 2 পয়েন্ট বেশি। তো আমরা মানে আমার প্রতিভা নিয়ে তো কিছুই হচ্ছে না অগ্রগতি, তো তাই কি বলতেছে। তো এখানে বলতেছে ওয়াং জিংশি এর মেন্টাল পাওয়ার 18। তো এটা তোমাকে আরও পরিশ্রম করতে হবে বাড়ানোর জন্য, তাই বলতেছে হ্যাঁ। তো এখানে ঝাং চাংশি বয়স মানে তার মেন্টাল পাওয়ার হচ্ছে 41। খারাপ নয়, তুমি এটা মানে তুমি এটা স্পিরিট অরিজিন রিয়েলমে তুমি 1 বছরের ভিতরে যেতে পারবে, তাই কি বলতেছে আমি বুঝতে পেরেছি। তো এটা বলার পর বলতেছে ঠিক আছে, পরবর্তী টাঙ্গলিন। তো অবশেষে মানে টাঙ্গলিনের পালা। তো দেখি যে তোমার মেন্টাল পাওয়ারটা কত বেশি। তো এটা দেখে বলতেছে যে 66। টাঙ্গলিনের মেন্টাল পাওয়ারটা 66 মানে অনেক হাই লেভেলের, তাই কি বলতেছে। তো এটা দেখে দুইজনে এখানে হ্যারান হয়ে গেছে। ওই ছেলেটা বলতেছে সে এখনই এখানে হাই লেভেলে স্পিরিট অরিজিন রিয়েলমে পৌঁছে যাবে। তো কীভাবে সম্ভব, সে 46 মানে 66টা পয়েন্ট পেয়েছে। তো এখানে বলতেছে যে মানে হ্যাভেন শুধুমাত্র মধ্যবর্তী লেভেলে স্নাতক দ্বারা এই স্তরে পৌঁছানো চমৎকার, তাই না? তাই বলে এখানে বলতেছে এটা শুধু একটা বেশি মানসিক শক্তি, তো আশ্চর্যজনকের কিছুই নাই, তাই বলতেছে এখানে তুমি কি দেখছো না। তো তাই বলতেছে এখানে। তো এটা শুনে এখানে বলতেছে গুয়ু এর মানসিক শক্তি ফলাফল হলো 153। তো এটা শুনে আর কি সবাই আরও চমকে গেছে। তো কি সে কে আসলে সে এখানে কে আর কি গুরুর দিকে তাকায় বলতেছে।
তো এখানে বলতেছে 153। ও মাই গড, সে এখানে অনেক হাই লেভেলে আছে তাই কি বলতেছে। তো এখানে নেক্সট স্ট্রেংথ টেস্ট। তো স্ট্রেংথ টেস্ট এখানে গয়ু বলতেছে মানে বাম হাত 11 কেজি, তো ডান হাত 143 কেজি গয়ুর, সবচেয়ে লো টাইপের আর কি বলা যেতে পারে। তো এখানে এগুলো দেখে বলতেছে কি ও মাই গডনেস, সে কি মেয়ে নাকি অন্য কিছু তাই কি বলতেছে। সো হাই, অনেক হাই তাকে বলতেছে। তো এটা শুনে আর কি তিনজনই চমকে গেছে। তো এখানে জিজি এর বাম হাতে 153 কেজি, ডান হাত 164 কেজি। এটা মানে গয়ুর চাইতে একটু বেশি বলে এখানে একটু মানে মানে খুশি হয়ে গেছে আর কি, তার মন ঠিক হয়ে গেছে। তো এখানে ঝাংসাংশি এর 6 কেজি বাম হাত, ডান হাত 69 কেজি। এটা সবচেয়ে লো। তো বাহ, এটা তো খুবই দুর্বল সংখ্যা, এত কম তাই কি বলতেছে। তো পরেরটা হলো ওয়াং জিংশি। তো এই লোকটা যুদ্ধের স্পিরিট মাস্টার, তাই তার শক্তি হয়তো অনেক বেশি হওয়া উচিত তাই বলতেছে টাঙ্গলিন। তো এখানে বলতেছে 1 টন, মানে 1 টনের শক্তি আর কি স্ট্রেংথ। তো এটা দেখে আর কি বলতেছে টাঙ্গলিন, এখন আমাকে দেখতে হবে যে তোমার শক্তিটা কত। তো তুমি স্পিরিট মাস্টার হিসেবে এখানে কত শক্তি তোমার তাই দেখতে হবে তাই বলতেছে। তো এখানে টাঙ্গলিনের বাম হাত 1156 কেজি, যেটা হাইয়েস্ট রেকর্ড। তো ডান হাত 1348 কেজি। তো সবাই এটা দেখে মানে অনেক মানে চমকে গেছে, কি কি এটা এটা তো খুবই অতিরিক্ত। তার পরীক্ষার ফলাফল প্রায় 3 বার, মানে ওয়াং জিংশির 3 ডবল এখানে তাই কি বলতেছে। তো টাঙ্গলিন, তোমার ডান হাতের তোমার দাঁড়িপাল্লার যোগ করো, তারপর আবার চেষ্টা করো। তো ঠিক আছে, কি এটা কি এখনও আরও বাড়ানো যেতে পারে তাই কি বলতেছে। তো 2700 কেজি, ও মাই গড, এটা প্রায় তো 3 টন শক্তি তাই কি বলতেছে। তো এখানে এটা খুবই অতিরিক্ত তার পাওয়ার তাই কি সবাই বলতেছে। তো এটা মনে হচ্ছে হ্যাভেনলি কিডস, মানে হ্যাভেনলি বাচ্চা আর কি তাই বলতেছে, স্বর্গীয় বাচ্চা। তো এখানে টাঙ্গলিন ড্রাগন ক্ল অ্যাটাকটাকে ব্যবহার করো, তারপর আবার চেষ্টা করো। তো এটা বলতেছে কি এটা আর তার সীমানা নয়, সে কি আরও বেশি বাড়াতে পারে তাই কি বলতেছে। তো এটা কি কোনো যোগ করতেছে নাকি। তো এখানে বাকিগুলো বলতেছে। তো এখানে টাঙ্গলিন তার ড্রাগনগুলোটা অ্যাটাক বের করে বলতেছে আমি বুঝতে পেরেছি টিচার। তো এটা বলার পরে এখানে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই চ্যাপ্টারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর নতুন এসেছেন তাহলে লাইকটাও করে যাবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।